ইমাম নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে মুসল্লিদের কাছে, রাষ্ট্রের কাছে, ব্যক্তির কাছে। এরাই হলো ব্যক্তি পূজারী, এরাই হলো রাষ্ট্র পূজারী, এরাই হলো ব্যক্তি পূজারী, এরাই হলো নফস পূজারী। এদেরকে আপনি আলেম বলেন? হ্যাঁ, আপনি বলতে পারেন। এই যারা বলছে ফাঁকা ফাঁকা রেখে সালাত আদায় করা যায়, আবার এদের পক্ষে সাফাইকারী আবার কিছু মানুষ বলে হয় এটা যায়, এরাই তারা। এরা বলছে সালাতও হবে, ফাঁকা দাঁড়াইলে তাও হবে। রসুল বলেছে ফাঁকা জায়গা রাখা যাবে না সালাতের মধ্যে, তার সালাত হবে না বাতিল। কি? ইমাম নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে মুসল্লিদের কাছে, রাষ্ট্রের কাছে, ব্যক্তির কাছে। এরাই হলো ব্যক্তি পূজারী, এরাই হলো রাষ্ট্র পূজারী, এরাই হলো ব্যক্তি পূজারী, এরাই হলো নফস পূজারী। এদেরকে আপনি আলেম বলেন? হ্যাঁ, আপনি বলতে পারেন। আল্লাহ নেই বলছেন এমন একটা সময় আসবে যে সময়টিতে মানুষ সুন্নাত ছেড়ে দেবে, বেদাত ধরবে, শিরক করবে এবং তাওহীদ ছেড়ে দেবে। এই সময়টা এখন আসে না? নাই। ভালো মানুষ বোঝার চেষ্টাই করে না, ভালো বোঝার চেষ্টাই করে না। আবার জিজ্ঞেস করলে ভাই আমি মুসলমান, আমি মুসলমান না, আমি দান করি না, আমি হজ করছি না, কি বয়ান দেখেন না, ঠেলা মারে কেন। সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে যত যাবতীয় যা আছে সব চালায়, আবার হুমানে দান সৎকার করে, হুমানে সালাত আদায় করে। কথা ঠিক না? ঠিক।